नरेंद्र दामोदर दास मोदी। মোদির সরকারের ইতিহাস বদলের কোপ পড়ছে কেবল মুসলিম শাসকদের উপর। বিজেপি জমানায় আধুনিক ভারতের ইতিহাস বিনির্মাণের নবতম কোপ পড়েছে মুঘল সম্রাট আকবর ও মহীশূরের শাসক টিপু সুলতানের উপর। ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং NCERT অনুমোদিত স্কুল শিক্ষার নতুন পাঠ্যপুস্তক থেকে আকবর ও টিপু সুলতানের জন্য ব্যবহৃত বহু প্রচলিত বিশেষণ গ্রেট বাতিল করা হয়েছে। ওই দুইজন এবার থেকে আর মহান নন। এ নিয়ে যথারীতি চাপানোবর শুরু হয়েছে দেশের শাসক দল বিজেপির সঙ্গে প্রধান বিরোধী কংগ্রেসের। অরাজনৈতিক ইতিহাসবিদেরও আসরে নেমেছেন। পানাপুকুরে ঢিল ছুটলে বৃত্তাকার তরঙ্গ সৃষ্টির মতো কিছুটা হইচই হচ্ছে ঠিকই, কিন্তু কালের নিয়মে অচিরেই তা মিলিয়ে যাবে। আগেও তেমনই হয়েছে, তাতে নতুন ইতিহাস তৈরি বা ইতিহাসের নতুন আখ্যান রচনার চেষ্টা থমকাবে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS ও বিজেপির যৌথ প্রচেষ্টা অব্যাহতই থাকবে। 11 বছর ধরে যে লক্ষ্যে হিন্দুত্ববাদীরা অটল অবিচল। মোদি জমানা শুরু ও শিক্ষা সংস্কার। নরেন্দ্র মোদি দেশের ক্ষমতায় বসেছিলেন 2014 সালে। ক্ষমতাসীন হবার 5 মাসের মধ্যে তৎকালীন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে টানা 7 ঘণ্টা বৈঠক করেছিলেন সংঘের নেতারা। দিল্লির মধ্যপ্রদেশ ভবনে স্মৃতি ইরানির সঙ্গে সেই বৈঠকে যোগ দিয়েছিলেন সুরেশ সোনি ও দত্তাত্রেয় হোসাবলের মতো শীর্ষ সংঘকর্তা ও শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত নেতারা। সেই বৈঠকে স্মৃতি ইরানিকে পাখি পড়ানোর মতো বুঝিয়ে দেওয়া হয় কেন তারা শিক্ষাক্ষেত্রে আমূল সংস্করণ চান, ঔপনিবেশিক মূল্যবোধের জায়গায় জাগিয়ে তুলতে চান ভারতের সনাতন মূল্যবোধ ও সংস্কৃতি। স্কুলের পাঠ্য বইয়ে পরিবর্তন এনে ভারতীয়ত্বের ওপর জোর দিতে চান, বদল ঘটাতে চান প্রচলিত ইতিহাস চেতনার। নরেন্দ্র মোদীর পর আনন্দীবেন প্যাটেল গুজরাটের মুখ্যমন্ত্রী হবার পর সংঘের নেতা দীননাথ বাট্টার লেখা বই স্কুল পাঠ্যসূচিতে ঢোকানো হয় রাজ্যের 35,000 বিদ্যালয় পড়ানোর জন্য। ওই দীননাথের রুজু করা মামলার কারণেই মার্কিন ইন্ডোলজিস্ট ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় ইতিহাসের অধ্যাপক ওয়েন্ডি ডনিগারের লেখা দ্য হিন্দুজ অ্যান্ড অল্টারনেটিভ হিস্ট্রি বইটি ভারতের বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল। স্মৃতি ইরানির সঙ্গে দেখা করে সেই দীননাথ বাট্রা বলেছিলেন মন্ত্রীকে অচিরেই দুটি কাজ করতে হবে। NCERTর পরিচালন পর্ষদ বাতিল করে নতুন লোকদের আনতে হবে এবং স্কুল শিক্ষার পাঠ্যসূচি বদলাতে হবে। স্মৃতি ইরানির হাত ধরে শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের বাতাস সেই যে বইতে শুরু করেছে, আজও তা থামেনি। প্রথম প্রতিরোধ এসেছিল, তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল, কিন্তু মোদির সাম্রাজ্য যত প্রসারিত হয়েছে সেই সব প্রতিরোধও ধীরে ধীরে শক্তি হারিয়েছে। এখন যা আছে, যতটুকু আছে, তা ঔপচারিকতা মাত্র। প্রতিক্রিয়া ঢিল করা পানাপুকুরে বৃত্তাকার তরঙ্গ সৃষ্টির মতোই ক্ষণস্থায়ী। স্থান ভাগতে হাত দেবার পাশাপাশি বিজেপি দখল করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়গুলির পরিচালন ব্যবস্থা কক্ষিগত করা হয়েছে। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তারা বিশেষভাবে যত্নমান। হিন্দুত্ব জাতীয়তাবাদী চেতনা সর্বস্ব স্বধর্মীয় লোকজনে ভরে গেছে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সাংবিধানিক সংস্থাগুলো, প্রশ্নের মুখে পড়েছে বিচার ব্যবস্থাও। এই মুহূর্তে বিরোধী আক্রমণের লক্ষ্য নির্বাচন কমিশন। দখলদারি মনোভাব এতটাই চূড়ান্ত যে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ রমিলা থাপারের মতো ইতিহাসবিদকেও চিঠি দিয়ে তার শিক্ষা, পেশাগত যোগ্যতার অভিজ্ঞতার সারসংক্ষেপ CV কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলেছে, যাতে তারা বিবেচনা করে দেখতে পারেন তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইমিডিটাস প্রফেসর মর্যাদা পাওয়ার যোগ্য কিনা।
স্কুল শিক্ষা ইতিহাস বদলেই সার্বিক প্রক্রিয়ারই অঙ্গ। অস্বস্তিকর মোঘল ইতিহাস মুছে দেওয়ার পাশাপাশি বড় করে জোড়া হয়েছে জরুরি অবস্থা জারি, যা নতুন পাঠ্যসূচিতে বিধৃত হয়েছে গণতন্ত্রের কলঙ্ক হিসেবে। গুজরাট দাঙ্গা মুছে দিয়ে ঢোকানো হয়েছে ইন্দোরা হত্যার পরে দিল্লির দাঙ্গা। সিলেবাস বদল, কোপ মোঘল আমলে। মোদি জমানা শুরুর পর স্কুল সিলেবাসে বদল ঘটানোর এটি চতুর্থ পর্ব। 2014, 17 ও 19 সালেও এই বদলের কোপ বেশি পড়েছিল ইসলামী ইতিহাসে। বিভিন্ন শ্রেণীর ইতিহাস বই থেকে মুছে দেওয়া হয়েছে মুঘলদের উপর লেখা একটি সম্পূর্ণ অধ্যায়। বাদ দেওয়া হয়েছে মোহনদাস করমচাঁদ গান্ধীর হিন্দু মুসলমান ঐক্য প্রচেষ্টার আলোচনা, গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ব্রাহ্মণহত্যা, তার সমালোচনা, আরএসএসের ওপর আনার নিষেধাজ্ঞার অধ্যায় যেমন ইতিহাস পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছে, তেমনি মুছে দেওয়া হয়েছে 2002 সালের গুজরাট দাঙ্গাও। মোঘলদের ওপর লেখা অধ্যায় মুছে ফেলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বিজেপি ও আরএসএস দেশজুড়ে যে প্রচার চালিয়েছিল, তাতে মোঘলরা হয়ে উঠেছিলেন খলনায়ক। দিল্লির বিজেপি সাংসদ কপিল মিশ্র ওই সিদ্ধান্তকে মহান আখ্যা দিয়ে বলেছিলেন, মোঘলদের ইতিহাস মিথ্যাচারিতা ছাড়া কিছু নয়। তাঁর দৃষ্টিতে চোরচোট্টা লুঠেরারা এতদিন মহান সম্রাট সেজে থেকেছেন, বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেবের স্থানীয় ইতিহাসের বইয়ে নয়, ডাস্টবিনে। অস্বস্তিকর মুঘল ইতিহাস মুছে দেওয়ার পাশাপাশি বড় করে জোড়া হয়েছে জরুরি অবস্থা জারি, যা নতুন পাঠ্যসূচিতে বিধৃত হয়েছে গণতন্ত্রের কলঙ্ক হিসেবে। গুজরাট দাঙ্গা মুছে দিয়ে ঢোকানো হয়েছে ইন্দোরা হত্যার পরে দিল্লির দাঙ্গা। বিজেপি শাসিত মহারাষ্ট্রে স্কুল শিক্ষা পর্ষদ ইতিহাস পাঠ্যবই থেকে মুঘল পর্ব পুরো ছেটে দিয়ে যোগ করেছে ছত্রপতি শিবাজী মহারাজের বীরগাথা। সেই সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে জরুরি অবস্থা ও বোফোর্স কেলেঙ্কারির মতো বিতর্কিত অধ্যায়। হিন্দুত্ববাদী যুক্তি যেখানে হেরে যায়। এইভাবে জবরদস্তি ইতিহাস বদলের প্রচেষ্টা কতটা হাস্যকর ও অবাস্তব ইতিহাসবিদ রমিলা থাপার একটি আলোচনা তুলে ধরেছিলেন। রমিলা বলেছিলেন, 1576 সালে মরু রাজ্য রাজস্থানে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল মুঘল সম্রাট আকবরের সঙ্গে মেওয়ারের মহারানা প্রতাপে। সেই যুদ্ধে মুঘলদের সেনাপতি ছিলেন রাজা মানসিং, আর রানা প্রতাপের সেনাপতি ছিলেন হাকিম খান সুর। তাহলে কি সেটা হিন্দু মুসলিমের যুদ্ধ বলা যাবে? কিংবা ঔরঙ্গজেব শিবাজির যুদ্ধ? ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি ছিলেন জয় সিং, শিবাজির সেনাপতি মৌলভী হায়দার আলী কৌরি। এ লড়াইও কি তাহলে হিন্দু মুসলিমের যুদ্ধ? ইতিহাস এমনই। মারাঠারা আক্রমণ করেছিল মহীশূরের টিপু সুলতানের রাজ্যে। সেই হামলায় ধ্বংস হয়েছিল টিপু রাজ্যের অগণত হিন্দু মন্দির। সেই সব মন্দির পুনর্গঠনে জগৎগুরু শঙ্করাচার্যকে সাহায্য করেছিলেন টিপু। হিন্দুত্ববিদদের কাছে এসব ঘটনার কোনো জবাব নেই। তাদের চোখে রমিলা থাপারের মতো ইতিহাসবিদরা সনাতন বিরোধী ব্রিটিশ ঘরানার প্রোডাক্ট, দৃষ্টিহীন। কর্ণাটকে বিজেপি সভাপতি থাকাকালীন নলিন কাতিলের সদর্প ঘোষণা ছিল, টিপুর বংশধরদের পড়েন মুসলিমদের কর্ণাটকে থাকার অধিকার নেই। তিনি টিপুর অত্যুৎসাহী অনুসারীদের হত্যা করার নিদান দিয়েছিলেন। দিল্লিতে G20 শীর্ষ সম্মেলন উপলক্ষে মোদী সরকার প্রকাশিত ইন্ডিয়া মাদার অব ডেমোক্রেসি গ্রন্থে শাসক হিসাবে আকবরের উল্লেখ করে বলা হয়েছে যে সুশাসন সেটাই যেখানে ধর্ম নির্বিশেষে সবার মঙ্গল হয়, কল্যাণ হয়। তৃতীয় মোগল সম্রাট আকবর সেই গণতন্ত্রেরই চর্চা করে গেছেন। তার নীতি ছিল সুল এ কুল, অর্থাৎ সার্বজনীন শান্তি। সেই নীতি ছিল ধর্মীয় বৈষম্য বিরোধী। সেই গ্রন্থেই লেখা, আকবর এমন এক সমাজ গড়তে চেয়েছিলেন যেখানে সৌহার্দ্য বিরাজমান হয়। সেই জন্যই তিনি প্রচলন করেছিলেন নতুন ধর্ম, দিন-ই-ইলাহি। নানা ধর্ম, নানা বর্ণ, নানা বর্গের চিন্তাশীল ব্যক্তিরা যাতে একসঙ্গে বসে তর্ক বিতর্কে অংশ নিতে পারেন, সেই জন্য তিনি গড়ে তুলেছিলেন ইবাদতখানা, নবরত্ন সভা। কিন্তু তাতে কি? সংঘ পরিবার ও বিজেপির হুকুমে স্কুল শিক্ষার পাঠ্যপুস্তকে আকবর ও টিপু সুলতান আর মোটেই দ্য গ্রেট নন।